হ্যালো গাইস, কেমন আছো? তো চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটাও তোমাদের ভীষণ পছন্দ হবে। তো এর আগের কিশমিশ রেসিপি তোমরা খুব পছন্দ করেছো সবাই। তো আজকে আমরা তৈরি করছি কি বলো? আঙুরের জ্যাম। আর একটা আঙুর পড়ে গেছে, আঙুরের জ্যাম। তো আমরা তৈরি করব। তুই বানাও। প্রথমে আমরা আঙুরটাকে আগে ভালো করে ধুয়ে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুবই সুন্দর খেতে হয় আঙুরের জ্যাম। আমি তো আঙুরগুলো এমনি খেয়ে নিচ্ছি শুধু। এমনি তো খাবেই। দেখছো গাইস, পড়ে গেল। আর এখানে রয়েছে, দেখো চলে এসেছি। এই যে আঙুর, পুরো একদম থোকো আঙুর, ঝোড়া। ঝোড়া আঙুরগুলো ছাড়িয়ে নেবো। এবারে আমাদের আঙুর দিয়ে অনেকগুলো রেসিপি হয়েছে বলো। হ্যাঁ, আঙুরের চাটনি হয়েছে। ওই 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 পড়ে যাচ্ছে। সো গাইস দেখো, আমি আঙুরগুলোকে, এই যে আঙুর কত তাজা, কত বড় বড় দানা, দেখো কত বড় বড় দানা, ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমাদের আঙুর ধোয়া কমপ্লিট। এবারে মিক্সার গ্রাইন্ডার নেওয়া হয়েছে, মিক্সিতে পেস্ট করব। তো আমরা এখানে নিয়ে নিয়েছি 1 কেজি আঙুর। তো 1 কেজি আঙুর থেকে এখন 100 গ্রাম মতো কমে গেছে খেতে খেতে। সেটাই বলো, তাই তো? আমি তো ভাবলাম হয়তো ওই কি যেন ডালগুলো যে বেরিয়েছে ওইগুলোই মনে হচ্ছে অর্ধেক হয়ে, মানে বাদ দিয়ে দিলাম, ওইগুলোরই ওজন 100 গ্রাম। খেয়ে দিয়ে কমতে পারে ডালেতে। আর আমরা কত খাচ্ছি, টুকটাক করে খাচ্ছি, খেতে খেতে 100 গ্রাম মতো কমে গেছে। তাই তোমাদেরকে বলে দিলাম 1 কেজি পুরোপুরি নেই এখানে, 100 বেশি কমেছে, 1-150 কমেছে। যাই হোক, তোমরা 1 কেজিতেই করবে। তো আমরা এবার মিক্সিতে এগুলোকে পেস্ট করে নেব। সব ধরবে, যা ধরবে ধরবে, তারপর নিয়ে যাবো এতে করে। যাও করে নিয়ে এসো। হাত দিয়ে ঘুরিয়ে ছোট করে দেওয়া যাবে। অনেকটা হয়েছে। এতেও আছে। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার এরকম বড় জালির একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তো আমি ছেঁকে নেব। না ছাঁকলেও হয়, কিন্তু একটু স্মুথ ব্যাপারটা করার জন্য ছাঁকতে হবে। চামচটা করে নাড়তে নাড়তে এটা পড়ে যাবে। ভালোই তো হচ্ছে, একদম স্মুথ হয়ে যাবে। আর এখানেও একটু আছে, এতটা আছে হোক। আঙুরের মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না, পুরো আঙুরটাকে জল ছাড়াই পেস্ট করে নিতে হবে। তো চামচে করে এইভাবে নেড়ে চেড়ে আমি এটাকে, রসটাকে বার করে নিয়েছি। আর এটা হচ্ছে আঙুরের যে ছিবড়াগুলো, যে খোলাটা সেটাই রয়েছে। তো আর এর থেকে কিছু বেরোবে না। এটাকে এবার আমি ফেলে দেব। আরও একটু আছে, সেটাকেও করে নেব। দেখো, এটাকে ভালো করে আমি ছেঁকে নিয়েছি, যে একদম স্মুথ হয়ে গেছে। তো এবার আমরা জ্যামটা তৈরি করব। এবার আমরা জ্যাম তৈরি করব। ওদিকে কাঠ ভাঙা চলছে, তো কড়াইটা বসিয়ে দিই। কড়া বসিয়ে দিয়েছি। এবার যে আঙুরটা, আমি আঙুরের রসটা ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এত তাপ হচ্ছে আমার হাতে, পুরো এত উঁচুতে পর্যন্ত তাপ লাগছে। এবার এটাকে আঁচটা মিডিয়াম রেখে জাল দিতে হবে। আর এখানে আমি 1 কেজি মতো আঙুর নিয়েছি, আর তার জন্য আমি দিয়ে দেব 1 কাপের একটু কম চিনি, মানে এই 150 গ্রাম মতো চিনি দিয়ে দিতে হবে। তো তোমরা চিনিটা তোমাদের স্বাদ মতো দেবে, যেরকম আঙুরের মিষ্টি সেরকম নির্ভর করছে চিনিটা। আমার যদি চিনি লাগে, মনে হয় যে পরে আর একটু মিষ্টি লাগবে, তো আমি একটু পরে চেক করে দিয়ে দেবো। আজকে হচ্ছে আমাদের আঙুরের জ্যাম। তো আমি পাউরুটি নিয়ে এসেছি, ওটা দিয়ে খাবো। খেয়ে দেখবো। আগেরবারে আমের জ্যাম করেছিলাম, আঙুরের জ্যামও খেতে তোমরা কালো আঙুরেরও করতে পারো।
তো আমি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখো এটা এখন এতটা ঘন হয়ে গেছে। আরো কিছুটা ঘন করতে হবে। তো আমি আরো কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। জ্যাম আমাদের হয়েই এসেছে। তো আমাদের জ্যাম তৈরি হয়েই এসছে। আর শেষে আমি দিয়ে দেবো একটু ফুড কালার, একদম 1 ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দেবো। তো তোমরা নাও দিতে পারো, এটা যেহেতু আমরা ছবি তুলবো তাই দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে, একটা ন্যাচারাল কালার আসবে, এই যে আঙুরের যে কালারটা আছে সেটা আসবে। তো তোমরা এটা দেবে না, তোমরা এটা স্কিপ করে দেবে, যেহেতু আমরা ছবিতে তুলবো সেই জন্য আমরা একটা সবুজ দেখতে সুন্দর লাগবে তাই করছি, কিন্তু এটা একই হবে, মানে তোমরা টেস্টের কোনো ফারাক হবে না, টেস্টের কোনো খারাপ হবে না, তোমরা না দিলেও ভালো থাকবে, আর ফুড কালার না দেওয়াই ভালো। তো জ্যামটা যে ঠিকঠাক হয়েছে সেটা দেখার জন্য তোমরা এরকম একটা থালা নেবে, থালার মধ্যে একটু জ্যাম দিয়ে দিলে। তো এটা দেখো, এটার থেকে যদি কোনো জল মতো গড়িয়ে আসে তাহলে কিন্তু জ্যামটা আরও একটু হবে, এটা কোনো জল যে গড়িয়ে আসছে সেরকম নয়, তাহলে জ্যামটা হয়ে গেছে। তো এবার আমরা এটা নামিয়ে নেব। আমাদের জ্যাম একেবারে রেডি, এটাকে ঢেলে নিয়ে আমরা ঠান্ডা করে নেব। তারপর ও সুস্বাদু হয়েছে, দেখো গাইস, দেখেই হেভি লাগছে, আর পুরো একদম সবুজ কালারে, যা টেস্ট না এই জ্যামের। একবার আমের জ্যাম করেছিলাম, এই যে আমি মুড়ি দিয়ে, রুটি দিয়ে, পাউরুটি দিয়ে সব থেকে ভালো খেয়েছিলাম। এই এরা কথা বলতে বলতে হাসাচ্ছে আমাকে, সেদিন হেসে ফেলছি, এত টেস্টি পাউরুটি দিয়ে। আমি পাউরুটি এনেছি, আমি আগে খাবো। তুমি এটা চাটলে? হ্যাঁ, চাটা স্বভাব, যেখানে যাই পড়ে থাকুক সব চেটে নেবে। তো আমাদের জ্যাম তো রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে আমি একটা বাটির মধ্যে একটু ঢেলে দেখাই তোমাদের। আর এরকম এক কাঁচের কৌটো নিয়ে নিয়েছি, কাঁচের কৌটোর মধ্যে কিছুটা ভরে দেব। দারুণ দেখতে হয়েছে, আমি একটু চেখে দেখেছিলাম, অসম্ভব টেস্ট, দারুণ টেস্টি। এই কাচের বয়মে রাখা রাখলো, ফ্রিজে রাখা রাখবে, আর সকালবেলা পাউরুটি দিয়ে। তো এটা তোমরা মোটামুটি 2 মাস মতো ফ্রিজে রেখে খেতে পারবে, ফ্রিজে রাখতে 3 মাস মতো, যেহেতু কোনো প্রিজারভেটিভ থাকবে না, পুরো একদম পিওর ফ্রুট জ্যাম, ফ্রুট একদম, তো সেই জন্য 2 থেকে 3 মাস। তো আমাদের আঙুরের জ্যাম একদম রেডি। এবার আমরা এটাকে ব্রেডের মধ্যে মাখিয়ে নেব। আমাদের আঙুরের জ্যাম রেডি, এবার আমরা ব্রেডের মধ্যে মাখিয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আরও একটাতে মাখিয়ে নেব, দেখেই তো খেতে ইচ্ছা করছে একেবারে। আহা, এসে গেল আমাদের পাউরুটি দিয়ে জ্যাম, ভেরি টেস্টি, খুবই সুন্দর লাগছে খেতে, মিষ্টি মিষ্টি আঙুরের জ্যাম। এই তো মজা, আঙুরের জ্যাম বানালাম, ঘরে পাউরুটি তৈরি করব, খাবো। আর এটা অরিজিনাল খাঁটি ফ্রুটের জ্যাম বস, এই তো স্বাদই আলাদা বস। বাচ্চারা, বয়স্করা, যারা জ্যাম খেতে ভালোবাসো তারা বাড়িতে বানাও, দোকানে কিনতে যেতে হবে না, বাড়িতেই পারবে, খুবই সহজ। খাঁটি জিনিস খাও, দিয়ে দিতে পারবে, বাচ্চারা খেতে খুব পছন্দ খাঁটি করে। জিনিস খাও, শরীর ভালো থাকবে। আর এটা টিফিন বক্সের মধ্যে 2টো পাউরুটিতে ব্রেড বানিয়ে, ব্রেড বানানো দেখিয়ে দিয়েছি, বানাও, লাগাও, টিফিনে দিয়ে দাও, বাচ্চারা থাকবে, হেলদি থাকবে, সুস্থ থাকবে, খেয়েও মজা পাবে। আর এরকমই আমাদের চ্যানেলে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে, তার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশন ঘন্টাটা পাশে বাজিয়ে দাও, যে ঘন্টাটা আছে সাবস্ক্রাইবের বাটনের পাশেই অল করে দাও এটা। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আঙুরের জ্যাম, কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও অবশ্যই। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা টাটা, ভালো থাকবে।